স্যার হ্যাঁ, ইন্টারনেটই গায়েব হয়ে গেছিল। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে স্যার। ওকে, এত ইম্পর্টেন্ট একটা অঙ্ক করার সময় ঝামেলাটা করলো। 1 মাইনাস জেড ইনভার্সের ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে ই টু দি পাওয়ার জে পাই বাই 4, আর এখানে আসবে 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 4। ঠিক আছে? তো এখন আমি যদি একটু নিচে গুণ টুনগুলা দেই, উপরে থাকবে 10 থাকলো 1 মাইনাস √2 থাকবে, আর নিচে যদি একটু গুণ টুনগুলা করি তাহলে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 4, গুণ করে দিচ্ছি এই দুইটা রাশিকে, মাইনাস 2 ই টু দি পাওয়ার জে পাই বাই 4 প্লাস 4, তাহলে 10 মাইনাস 10 √2 থাকলো উপরে, আর নিচে অনেকে অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারো, তোমাদের ইচ্ছা। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। 2 ইন্টু 2 cos পাই বাই 4, রেকর্ডিং হচ্ছে না? হচ্ছে, প্লাস 4। এখানে 2 cos পাই বাই 4 আসলো কারণ হচ্ছে আমি এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। যদি মাইনাসটা কমন নেই তাহলে আর 2টা যদি সামনে নিয়ে আসি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 4 প্লাস ই টু দি পাওয়ার জে পাই বাই 4 থাকে। এইটার মানে হচ্ছে 2 ইন্টু cos পাই বাই 4, cos পাই বাই 4। তো এখন এইটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আসে 10 মাইনাস 10 √2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2, 2 মানে 2 আর 2 গুণ আছে এখানে, তাহলে 4 লিখে দিই ডাইরেক্ট 4। আর cos পাই বাই 4 এর ভ্যালু কত বলছিলাম? cos পাই বাই 4 এর ভ্যালুটা মনে রাখতে। cos পাই বাই 4 এর ভ্যালু কত? cos 45 ডিগ্রির ভ্যালু কত? হ্যাঁ, 1/√2। 1/√2, তাই না? জি স্যার। তাহলে এখানে 4/√2 হবে প্লাস 4। একজন একটু ক্যালকুলেটর নিয়ে বসো। ঠিক আছে, তাহলে এইটাকে যদি এখন আমি একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে 10 মাইনাস 10 √2 ডিভাইডেড বাই নিচে আসে 5 মাইনাস 4 √2। 5 হলো কারণ এই যে এখানে 4 আর 1 দুটো ছিল। আচ্ছা, এখানে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে মাইনাস 1.91। তো বইয়ের সাথে মিলতেছে না, তাই না? বইয়ে কত আছে? 6.3 মনে আছে, তাই না? স্যার আমারও তো ক্যালকুলেশনে 6.3 আসে। কিভাবে? স্যার যেটা লিখছেন ওটাই ক্যালকুলেট করছি, যে 10 মাইনাস 10 √2 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 √2 ইকুয়ালস টু 6.306। তুমি এটা কিভাবে করলা? এখানে তো ডিভাইডেড বাই √2 আছে। সমস্যাটা তো এখানে এখানে ওই cos পাই বাই 4 এর ভ্যালু 1/√2, ডিভাইডেড √2 বাই। কত? বইতে এই ভুলটাই করছে। বুঝতে পারছি 10 স্যার। মাইনাস 10 √2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4 √2 প্লাস 4, এটা ক্যালকুলেশন করলে 6.3 আসে। বুঝতে পারছি দ্যাটস স্যার। ওকে, কিন্তু আমার তো cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে √2 কি গুণ হিসেবে আসবে নাকি √2 ভাগ হিসেবে আসবে বলো? ভাগ। তাহলে কি বইতে ঠিক আছে নাকি আমি যেভাবে করলাম এটা ঠিক? আপনার ঠিক আছে, মাইনাস 1.91 হবে তাহলে। হুম, দেরি আছে তো। ঠিক আছে, তোমাদের নেওয়াজ স্যার তোমাদের ক্লাস নেওয়ার জন্য উদ্বিগ্ন। আচ্ছা, তাহলে এরপরে আমরা যদি যাই তাহলে আমাদের ভ্যালুগুলা কিন্তু বের হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? y of z is equal to minus 1.91 divided by 1 minus half z inverse plus 6.78 into e to the power minus j
28.7 এইটা কিভাবে আসলো কেউ আবার আমাকে বলে মানে নিজের ক্ষতি করে দিও না, জাস্ট ওই এ ফর্মে নিয়ে আসছি 6.78 at an angle 28.7 কে এইভাবে লেখা যায়। হ্যাঁ, আর হচ্ছে পরেরটা 6.78 into the power minus j 28.7 divided by 1 minus e to the power minus j pi by 4 z inverse। স্যার বি এর ওটা কি প্লাস হবে না? কোনখানে? বি ই টু দি পাওয়ার প্লাস জে 28.7। দেখছো আমার, এটাই তো আমি চাই যে আমি যেটা ভুল করব আমার স্টুডেন্ট সেটা ধরবে। আলহামদুলিল্লাহ। তাহলে কোনটার উপর হবে এটা? বি এর সি পাওয়ারটা এরটা প্লাস হবে না স্যার, কারণ সি এরটা তো স্যার প্লাস, সি এরটা হচ্ছে প্লাস 28 ডিগ্রি ধরছিলেন স্যার। এইটা না? এবার ঠিক আছে? এবার কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। কিন্তু সি এর নিচেই তো আমার নেগেটিভ পাওয়ার ছিল। স্যার নেগেটিভ পাওয়ার ছিল স্যার, বাট পাওয়ারটা বের হচ্ছে হচ্ছে সি এর পাওয়ারটাই পজিটিভ হবে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে নেগেটিভ হবে, এইখানে হবে নেগেটিভ। একটু দেখে নিও তোমরা, তোমরা তো একটু বুঝবা আশা করি। আর নিচের যেটা নেগেটিভ হবে তার মানে এটা আমি কিন্তু বি লিখলাম, কেউ আবার কনফিউজ হয়ে যায় না। এটা হচ্ছে সি, তাহলে সি এর আমার ভ্যালু বের হয়েছে কত? সি এর ভ্যালু বের হয়েছে হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ। আর সি এর নিচে যেটা ছিল সেটা ছিল নেগেটিভ। কনফিউজ হয়ে যায় না তাহলে? ওকে, এখন এইটা দেখে আমার বুঝতে হবে যে কোন অংশটা এভারলাস্টিং এবং কোন অংশটা ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট কিন্তু এই অংশটা, তাই না? এটা কিন্তু ডাই আউট হয়ে যাবে। তো এটা দেখে কি করে বুঝবো যে এটা ডাই আউট হবে কিনা? ট্রানজিয়েন্ট তাহলে আমরা করে ফেলি ট্রানজিয়েন্টটা ওয়াই এন আর, ট্রানজিয়েন্ট রেসপন্স মাইনাস 1.91টা থাকলো যেহেতু এটা কনস্ট্যান্ট, আর 1 মাইনাস এখানে আছে কে? এটা থেকে যদি বাদ দেই তাহলে কে আছে? এই অংশটুকু আছে। ওইটাকে যদি আমি ইনভার্স করি সেক্ষেত্রে আমি পাবো 0.5 টু দি পাওয়ার n, কারণ এই যে 1/2 মানে 0.5, তাই না? আর un, এখন n এর পাওয়ার যত বাড়াতে থাকবে এটা ভ্যানিশ হয়ে যাবে, এই জন্য এটাকে বলতেছে ট্রানজিয়েন্ট রেসপন্স। আচ্ছা, এখন তাহলে ফোর্সড অর স্টেডি স্টেট রেসপন্স কোনটা হবে? যেটা n এর ভ্যালু যত বাড়াতে থাকবো না কেন যেটা থেকে যাবে সেটা হচ্ছে যে এই অংশটুকু, এটা হচ্ছে সাইনোসয়েড, এটা কখনো ডাই আউট হবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ytr of n is equal to 6.78 থাকলো, তার সাথে e to the power minus j 28.7 আর e to the power j pi n by 4 প্লাস 6.78। এটা কিভাবে আসতেছে সেটা কিন্তু ক্লাসের শুরুতে বলছি, 28.7 e to the power minus j pi n by 4 u of n। এটা কোথা থেকে আসলো? ওই যে ক্লাসের শুরুতে যে বলছিলাম যে a কে pk টু দি পাওয়ার n, তাই না, প্লাস a কে ড্যাশ pk টু দি পাওয়ার n, এই ঘটনাটাই ঘটালাম আর কি। এর ভ্যালুটা বসাই দিলাম, মানে সরি কেটা নিচে হবে, এটাকে উপরে লিখে ফেলছি, a কে হবে। তো ওইভাবেই কিন্তু আমি বসালাম, দেখো এই যে যে কফিশিয়েন্ট গুলো ছিল সে কফিশিয়েন্ট বসালাম,
তারপরে এই যে পোলটা আছে যেটা সেটা বসালাম e টু দি পাওয়ার যে পাই n বাই 4, কিন্তু অবশ্যই ওই n দিয়ে গুণ করে বসাইছি, কিন্তু এই যেখানে কিন্তু nটা ব্যাক নিয়ে আসছে, এখানেও তাই nটাকে ব্যাক নিয়ে আসা হয়েছে। তো এখন এই টোটালটাকে যদি আমি এখন আরেকটু পলিশড করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে করব, 13.56 6.78 এটা হচ্ছে এটার ম্যাগনিটিউড যদি নেই, নেওয়ার পরে যদি এটাকে 2 দিয়ে গুণ দেই তাহলে 13.56 হয়। তারপর আসে cos pi by 4 n minus 28.7 ডিগ্রি un। এটা এরকম হলো কারণ আমরা জানি যে জেড ইনভার্স যদি আমরা নেই, জেড ইনভার্স যদি নেই ak ডিভাইডেড বাই 1 মাইনাস pk জেড ইনভার্স 1 প্লাস ak 1 মাইনাস pk জেড ইনভার্স 1, এটা যদি জেড ইনভার্স নেই তাহলে আমরা এর আগে এটা প্রুফ করে আসছি যে 2 ম্যাগনিটিউড অফ ak থাকবে সামনে, আর বাদ বাকি টুক এখানে আর লিখতেছি না, বাদ বাকি টুকটাকে এখানে লিখলাম। 2ak এর পরে থাকবে হচ্ছে rk টু দি পাওয়ার n আর cos বিটা k n প্লাস আলফা k। তো আলফা k টা কি অ্যাঙ্গেল, আলফা k টা হচ্ছে কিসের অ্যাঙ্গেল, 28.7, এটা তো কোএফিশিয়েন্টের অ্যাঙ্গেল। আর বিটা যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই বিটা যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার এই পোলের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা। তো এই হচ্ছে আমার টোটাল সলিউশন যেটা আমরা করে ফেললাম। এটা হচ্ছে স্টেডি স্টেট পার্ট, দুইটা মিলায় হচ্ছে আমার টোটাল সলিউশন। ক্লাসের টাইম আর কতক্ষণ বাকি আছে? শেষ স্যার। শেষ। তাহলে আমি জানি না এরপরে আর ক্লাসে আমাদের দেখা হবে কিনা, বাট আমি চেষ্টা করব যে এমনি ক্লাস কিছু কিছু আমার যখন যখন দরকার হবে তখন তখন ভিডিও আপলোড করে দেওয়ার। ঠিক আছে, আর আমি আজকে স্যারের কাছ থেকে শুনবো যে আমি কন্টিনিউ করব কিনা আরেক সপ্তাহ। তা না হলে আমি আরো একটা অঙ্ক করাইতে চাচ্ছিলাম, সেই অঙ্কটা পোল জিরো ক্যান্সেলেশনের উপর। এই পোল জিরো ক্যান্সেলেশন কিভাবে করে এটা আমি পরে একটা ভিডিও দিয়ে দিব যদি আমি ক্লাস নিতে না পারি। তো সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। এরপর আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, কে দিবে আমি এখনো শিওর না, জানাবো। তো আজকে ক্লাস এখানেই শেষ, সবার সাথে আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।